গলাবাজি করে বলে আমি মুসলমান, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। এই প্রত্যেককে বলবো, যদি আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে যদি আসার মতো আসতে পারেন তো আসুন, আসুন আন্নাগালে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের রসুল পাকের প্রয়োজন নাই। কারা মনে নেবেন না ভাই? আল্লাহ রসুলকে ভালোবাসার মতো বাঁচতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রসুলের প্রয়োজন নাই। আজ মহাশয় ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হাবাই কি হবে? হাসছে। বলেন কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা, না বেদিনের মরা, না মুমিনের মরা, না বেঈমানের মরা, ঠিক না বেঠিক? যেদিকে যাবার একদিকে যাবে। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো। সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা, কমুকো মার্কা মুসলমান। এই জোরে বলে কমুকু দুমুকু মার্কা মুসলমান ভাই আমার আপনার পাড়ায় ছেয়ে গেছে। দেখবেন নামাজে পড়ছে, মদ খাচ্ছে, আছে না নাই? এই কথা বলে না। নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তাজি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, পরে মেরে খাচ্ছে, নামাজ পড়ছে, পরে ঝেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে, দোকান লুটে খাচ্ছে, নামাজ পড়ছে, সুদের কারবার করছে, নামাজ পড়ছে, দাড়ি পাল্লার মাল কম বেশি করছে, রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে, রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম করছে, নামাজ পড়ছে, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে, আছে না নাই? কথা বলে না, আসে না নাই? কমুকুমার কা মুসলমান, দুমুকুমার কা মুসলমান। তাই প্রত্যেককে বলবো, যেদিকে যাবার একদিকে যান। গত 1-1.5 বছর হয়নি, হয়তো এখনো 1.5 বছর পূরণ হয়নি। অসীম রেজভি নাম শুনেছেন তো? অসীম রেজভি কুরআন পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল, মনে আছে? মনে আছে আপনাদের? কুরআন পাকের ভুল ধরেছে। কার ভুল ধরেছে ভাই? আমার আল্লাহ পাকের ভুল ধরেছে, ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছে সংশোধন করার জন্য। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে 50,000 টাকা জরিমানা করে তাড়িয়ে দিয়েছে। বেটা টাল সামলাতে পারে না, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সনাতন ধর্ম কবুল করেছে, ঠিক না বেঠে? এই মুসলমান, যদি আপনি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে ঠিকমতো থাকতে পারেন তো আসুন, আর না হলে অসীম রেজভির মতো বেরিয়ে যান। দরকার নাই আপনার মতো দুমুখ মার্কা মুসলমান। আজকে আপনাদের মতো গাদ্দারদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে, কি ঠিক না বেঠিক? আজকে আপনাদের মতো গাদ্দারদের জন্য জ্ঞানপাপী মসজিদে কদিন আগে ঘোষণা দিয়ে দিয়েছে যে হিন্দু ভাইরা পুজো করো, ওটা আমাদের সম্পদ। একমাত্র আমরা মুসলমান, আমাদের পায়ের ব্যালেন্স ঠিক নাই বলেই আজকে আমাদের এই পরিণতি। তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার মতো বাসার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা কতটা, আর আজকে রসুল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, বিভিন্ন দিক নিয়ে দুটো কথা বলে দোয়া খায়ের করব। আল্লাহ নবী দায়ান নবী, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হুজরাখানায় যাবেন। আম্মা জান রাসূল পাক আজকে আসবেন, এজন্য সুন্দর করে ঘরটাকে সাজালেন।
শক্ত বিছানা ছিল, শক্ত বিছানা সরিয়ে দিয়ে রাসূল পাকের জন্য নরম বিছানা করেছেন। আম্মা জান নিজে হাতে সুন্দর সুন্দর রান্না করেছেন, কারণ দিন দুনিয়ার বাদশা আসবে, আমি আয়েশা খাওয়াবো, এবং নিজে সুন্দর করে সেজেছেন। রাসূল আমার হুজরা খানার সামনে এসে হাজির, সালাম দিলেন। ভিতর থেকে আম্মা জান উত্তর দিলেন, হুজুর ভিতরে আসুন। রাসূল আমার হুজরাখানায় গেলেন। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। রাসূল আমার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান ফরমাতেন, হুজুর আমি নিজে হাতে আপনার মেহমানদারি করব বলে সুন্দর সুন্দর রান্না করেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার সম্মুখে খাবার নিয়ে আসবো। রাসূল আমার হুকুম দিলেন, ঠিক আছে আয়েশা, আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। রাসূল আমার একটু একটু করে আহার তুললেন, আহার করলেন, খেলেন। খাবার পরে নরম বিছানা পেয়ে রাসূল আমার ঘুমিয়ে পড়লেন। আম্মা জান তিনি ঘুমালেন না, রাসূল পাকের পাশে বসে বসে রাসূল পাকের সেবা করছেন, আর রাসূল পাকের নূরানি চাঁদ মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে মন ভরে দেখতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী এতিম নবী আমার যখন নরম বিছানা পেয়ে আরামের বিছানায় ঘুমোতে আরম্ভ করলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর ঘুমালেন না, বসে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চাঁদ মুখটাকে মন ভরে দেখতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন, মনে মনে ভাবতে লাগলেন, আকারে আমি আয়েশা আমার হুজরাখানাতে এসে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিন নরম বিছানাটা ছিল না, শক্ত বিছানায় ঠিক মতো ঘুমাতে পারতেন না, অল্প ঘুমিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যেতেন। আজকে নরম বিছানা আমি আয়েশা আমার নবী পাকের জন্য করেছি। আজকে আমার রাসূল অন্য দিনের তুলনায় নরম বিছানা পেয়ে আজকে বেশি বেশি ঘুমোতে আরম্ভ করেছেন। আম্মা জান খুশিতে বাগে বাগ মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন। বেশ কিছু সময় পার হয়ে যাবার পরে আম্মা জান দেখতে পান কিনা আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী এতিম নবী আমার হঠাৎ বিছানা থেকে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে বললেন। আম্মা জান ভয় পেয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন, আকারে আল্লাহ পাকের হাবিবের কান্না দেখেছি, আমার নবী পাকের কাকুতি মিনতি গর্জন শুনেছি, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে রাসূল পাকের চিৎকার শুনেছি। আজকের মতো কান্না, আজকের মতো গর্জন, আজকের মতো কাকুতি মিনতি আমি আয়েশা জীবনে কোনোদিন শুনি না। আম্মা জান আর থাকতে পারলেন না, আস্তে আস্তে মাথাটা নিচু করে প্রশ্ন করতে আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আয়েশা আমি কি কোনো অন্যায় করে ফেললাম, আমি কি কোনো ভুল করে ফেললাম, বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনার কান্না শুনেছি, আপনার কাকুতি মিনতি শুনেছি, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে আপনার গর্জন শুনেছি। আজকের মতো কান্না আমি আয়েশা আমি জীবনে কোনোদিন শুনি না। রাসূল আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। যখন আম্মা জান প্রশ্নটা করলেন, রাসূল আমার থাকতে পারলেন, আয়েশা, আয়েশা আপনি কোনো অন্যায় করেন। রাসূল আমার ফরমাচ্ছেন, আয়েশা আপনি কোনো অন্যায় করেন, আপনি কোনো দোষ করেন, তাহলে হুজুর আপনি এভাবে গর্জন করে চিৎকার করে ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে আপনি বিছানা থেকে ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে পড়লেন কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের রাসূল, বাবারা মাগারা
নবী এতিমে সেই নবী আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন ওরে আয়েশা রে খবরদার 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 আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা শনিয়ে দিই নরম বিছানা করে কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য নিজে হাতে ভালো মন্দ রান্না করি ওরে আয়েশা রে আপনি আমার জন্য ভালো মন্দ রান্না করেছেন আমি রাসূলের বিশ্রামের জন্য শক্ত বিছানা শনিয়ে দিই নরম বিছানা করেছেন ওরে আয়েশা রে আমি রাসূল নরম বিছানা পেয়ে গিয়ে অন্য দিনের তুলনায় ভালো মন্দ খাবার আহার করে একটু বেশি বেশি ঘুমাতে আরম্ভ করেছি আমি রাসূল যখন ঘুমাচ্ছিলাম আমি রাসূল আমার কানেতে আমার আখেরি জামানার গুনাহগার উম্মতিদের কান্নার আওয়াজটা বেশি বেশি আসতে লাগে আমি রাসূল আমার কানেতে ওই জাহান্নামীদের গুনাহগার উম্মতিদের কান্নার আওয়াজটা বেশি বেশি আসে ফুলসিরাতের পারাপারের আমার গুনাহগার উম্মতিদের কান্নার আওয়াজটা আমি রাসূল আমার গুনাহগার উম্মতিরা মিজানের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চান জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য শাফাত করো ওরে আয়েশা রে আমি রাসূল আমার কানেতে যখন আমার গুনাহগার উম্মতিদের কান্নার আওয়াজটা আসতে লেগেছে আমি রাসূল আর আরামের বিছানায় আমি থাকতে পারি না ইয়া কাবলু উম্মতি বলে আমি রাসূল বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়েছি ওরে আয়েশা খবরদার 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 আপনি মনে ব্যথা নেবেন না আমি রাসূল আজকে আপনাকে বরণ করে দিলাম আমি রাসূলের জন্য কোনোদিন নরম বিছানা করবেন না আমি রাসূল আমার জন্য খবরদার খবরদার আপনি ভালো মন্দ রান্না করবেন না আমি রাসূল আজকে আপনার হুজরা খানাতে এসেছি আমার জন্য আপনি নিজে হাতে ভালো মন্দ রান্না করেছেন আজকে এমন আমার উম্মতিরা ভালো মন্দ খেতে পারে না অনেকের নসিবে একটা খুরমা জোটে না এক দু গিলাস পানি পান করে আমার অসহায় উম্মতিরা ঘুমিয়ে পড়েছে ওরে আয়েশা রে আমি রাসূল আপনাকে নিষেধ করে দিলাম আমার জন্য আর কোনোদিন ভালো মন্দ রান্না করবেন না আমি রাসূল আমার আরামের জন্য আপনি কোনোদিন নরম বিছানা করবেন না জোরে বলবেন রাসূল নরম আরামের বিছানাটাকে হারাম করলেন কাদের জন্য এই জোরে বলেন উম্মত কি পাশের পাড়া আমার আপনার জন্য ঠিক না বেঠে শুধু তাই নয় রাসূল আমাকে আপনাকে ভালোবেসে ভালো মন্দ খাওয়াটাকেও পর্যন্ত বর্জন করে দিয়েছেন কি ঠিক না বেঠে রাসূল পাক যখন আহার করতেন যখন খেতে বসতেন না একটা তরকারি দিয়ে খাবার খেতেন কটা এই জোরে বলে একটা আর আজকে আমি আপনি কত করে খাই বলেন হ্যাঁ তিন চার রকম কম হয়ে যাচ্ছে না এদিকে ডাল ওদিকে মাছ ওদিকে দেশি মাছ ওদিকে হচ্ছে আপনার মুরগি ওদিকে হচ্ছে খাসি ওদিকে সবজি ওদিকে আপনার কি বলে নানান রকমের তরকারি নিয়ে খাই ঠিক না বেঠিক আর রাসূল আমাকে আপনাকে ভালোবেসে ভালো মন্দ খাওয়াটাও বর্জন করেছেন তাহলে আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন আর আজকে আমি আপনার রাসূলকে কতটা ভালোবাসি বলেন কতটা প্যার করি আজকে রাসূলের আদর্শ রাসূলের ক্যারেক্টার রাসূলের চরিত্র রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা তো দূরের কথা রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রগুলোকে আজকে আমি আপনি নিজে হাতে জবে কুরবানি করে বেড়াচ্ছি ঠিক না বেঠিক আর ছাতি চওড়া করে বলি আমি মুসলমান গলাবাজি করে বলি আমি উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি ঠিক না বেঠিক কচু পুরা ভালোবাসে
আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন। কত বছর? 63 বছর আমাকে আপনাকে ভালোবেসে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেঁদেছেন। শান্তি পেলেন না, রাসূলের কান্না বন্ধ হলো না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামে গিয়েছিলাম, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আপনাকে সালাম দিয়েছে, আর তাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব জাহান্নামের আগুন খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আপনাকে বলেছে তাদের সাফাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গারা নবী, এতিমেসি নবী আমার এই সংবাদটা পাবার সঙ্গে সঙ্গে জান্নাতের মুকুটটাকে খুলে ফেলে দেবেন, জান্নাতের পোশাকটাকে খুলে ফেলে দিয়ে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে 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 জাহান্নামের দিকে ছুটে ছুটে যাবেন। যখন জাহান্নাম আল্লাহ পাকের রাসূলের আগমনটা দেখতে পাবে, তিন দুনিয়ার বাদশা আসছে, আল্লাহ পাকের বন্ধু আসছে, জাহান্নাম আর সহ্য করতে পারবে না, জাহান্নাম চটপট চটপট করবে, জাহান্নাম গর্জন দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আপনি জাহান্নামের কাছে আসবেন না, আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম, আমি বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম, আমি ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। ওই সময় রাসূল আমার কোনো কথা শুনবেন না, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। ওই সময় জাহান্নামীরা আল্লাহ পাকের হাবিবকে দেখে, আমার আপনার দয়ার নবীকে দেখে, মা গারা বাবারা নবী, ইতিমেসি নবীকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আমাদের উদ্ধার করুন, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে, আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু শাফাত করুন। যখন গুনাহগার উম্মত উম্মতিরা গর্জন দিয়ে রাসূল পাককে সংবাদটা শোনাবে, জাহান্নামের আগুন আল্লাহ পাকের রাসূল যখন এক কদম দু কদম করে জাহান্নামের দিকে এগোতে আরম্ভ করবে, ওই সময় জাহান্নামের আগুন আর সহ্য করতে পারবে না, গর্জন দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি পিছিয়ে যান, আপনি সরে যান, জাহান্নামের কাছে আসবেন না, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। রাসূল আমার কথা শুনবেন না, সঙ্গী সঙ্গী রাসূল আমার এক কদম দু কদম করে এগিয়ে এগিয়ে গিয়ে হঠাৎ জ্বলন্ত জাহান্নামের আগুনে গুনাহগার উম্মত উম্মতিদেরকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে রাসূল আমার লাফিয়ে পড়ে যাবে। ওই সময় জাহান্নামের আগুন তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে দুটো হাতকে বানিয়ে দিয়ে ডাক দেবেন, আয় আয় আয়, আগিয়ে আয়, আমি রাসূল, আমার বুকেতে আয়, আয় আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল, আমার বুকেতে আয়, আমার সিনাতে আয়। খবরদার খবরদার খবরদার, তোরা গুনাহগার বলে দাবি করিস না, তোরা
জাহান্নামী বলে দাবি করিস না, তোদের মুখ থেকে এই গুনাহগার শব্দটা, জাহান্নামী শব্দটা আমি রাসূল শুনলে আমার বুকটা ফেটে যায়। আয় 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 আমার বুকেতে আয়। রাসূল আমার ওই সময় জাহান্নামীদেরকে সিনাতে জড়িয়ে নিয়ে সাথে করে যেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, রাসূল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে। জোরে বলবেন না? তাহলে এবারে বলেন, রাসূল জাহান্নামের আগুনকে পরোয়া করবেন না, আমাকে আপনাকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। তাহলে রাসূলের পক্ষে আসার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কতজন এসেছি ভাই বলেন, কতজন এসেছেন রাসূলের পক্ষে, এই নেতার পক্ষে কতজন এসেছে? এই নেতার নীতি কতজন মেনে চলছি বলুন? আসেন কেউ বলতে পারেন যে হ্যাঁ ভাই সাহেব এই নেতার নীতি মেনে চলি? আসেন ভাই, কথা বলেন যে। তাই প্রত্যেককে বলছি, শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে দাবি করলে হবে না, দাবি করলে হবে না। নেতার নীতি অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, তবেই কিন্তু নাজাত পাবো, তবেই কিন্তু কামিয়াবি পাবো। আর না হলে বেরিয়ে যা। নেতার নীতি যদি মানতে না পারেন, কারণ আল্লাহ পাক 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত কাদের করেছেন? জোরে বলেন কাদের? আদম সন্তানদের। আরে আদম সন্তানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সন্তান আল্লাহ পাক কাদের করেছেন? জোরে বলেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে গরু, ছাগল, কুকুর, ভেড়া করেছেন। জোরে বলে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত বান্দার থেকে, সমস্ত আদম সন্তানদের থেকে আল্লাহ আমাকে আপনাকে একটু বেশি ভালোবেসেছেন। ঠিক না বেটি? বেশি ভালোবেসেছেন। কারণ বান্দা হিসাবে, বান্দি হিসাবে কাফেরের ঘরে, মুশরিকের ঘরে, বেঈমানের ঘরে, বেদিনের ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠাননি। আল্লাহ আমাকে আপনাকে সমস্ত বান্দার থেকে বেশি ভালোবেসে এ জামানার আখিরি নবীর উম্মত করেছেন। নামাজীর ঘরে, রোজাদারের ঘরে, কালেমা পায়নিওয়ালার ঘরে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। ঠিক না বেটি? কিন্তু এই ঘরে জন্ম নিয়ে আমার আপনার আচার আচরণ ব্যবহার, আমার আপনার ক্যারেক্টার, আমার আপনার চরিত্র, আমার আপনার আদর্শ ইসলামকে জিন্দা রাখা দরকার ছিল। অন্যায়কে কুরবানি করে ন্যায়কে প্রতিষ্ঠিত করা দরকার ছিল। কিন্তু উপরন্তু আমি আপনি ন্যায়কে কুরবানি করে, ন্যায়কে পুঁতে দিয়ে অন্যায়কে কায়েম করার চেষ্টা করে বেড়াচ্ছি। ঠিক না বেটি? এই খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ লাগছে ভাই? খারাপ লাগতে পারে, খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি এখানে এসেছি কোন পার্টির, কোন দলের বিরুদ্ধে বলার জন্য। জোরে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য? ঠিক করে বলেন, ভুল বললেন। আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি, খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি। আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন? করেন না? করেন না? হ্যাঁ কিছু তো প্রত্যেকে দল করেন। তবে ভাই জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নামটা কি ভাই তাও জানি না। যে দল করেন ওই দলের কত বড় নেতা আপনারা তাও বলতে পারবো না, কত বড় কর্মী আপনারা তাও বলতে পারবো না। আমি পীরের বাটা, আমি কি ফেরেশতা নাকি? আমি ফেরেশতা? কথা বলে না। আমি ফেরেশতা? আমি আপনাদের মতো সাধারণ মানুষ, খারাপ মনে নেবেন না ভাই। আমারে কি দল করার শখ যায় না?
কি যায় না? আমারও শখ আছে ভাই, খারাপ মনে নেবেন না। তবে আমি একটা দল করি, তবে আমি যে দল করি ভাই, ওই দলের হয়তো আপনাদের মতো অত বড় আমি নেতা না। আমি যে দল করি আপনাদের মতো ওই দলের অত বড় আমি একজন কর্মী না, আমি একজন ছোটখাটো একজন কর্মী। আমি আমার দলের একজন ছোটখাটো একজন নেতা। তবে ভাই জানি না আপনারা যে দল করেন ওই দল আপনার দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য মারামারি ফাটাফাটি খুনোখুনি জেনা ব্যভিচারী মদ গাঁজা তারি ইত্যাদি বন্ধ করে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে ভাই বলতে পারবো না। তবে আমি যে দল করি, আমি যে দলের কর্মী, আমার দল আমাকে একটা মারাত্মক পাওয়ার দিয়েছে, আমাকে একটা মারাত্মক ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য। মারামারি ফাটাফাটি খুনোখুনি জেনা ব্যভিচারী অত্যাচার জুলুম নির্যাতন মদ গাঁজা তারি ইত্যাদি বন্ধ করার জন্য আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। ভাই আমার দলের নামটা একটু বলি, বলবো? খারাপ মনে নেবেন না তো যে পীরের বাটা আবার এই দল করে? খারাপ মনে নেবেন না তো ভাই? আমি যে দল করি, যেই দল আমাকে পাওয়ার দিয়েছে, যেই দল আমাকে ক্ষমতা দিয়েছে, আমার ওই দলের নাম হল ইসলাম। আমার দলের নাম ইসলাম। ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এই সাফেরি মুসলমান মুসলমানের মারামারি দেখলে, খুনোখুনি দেখলে, অত্যাচার জুলুম নির্যাতন দেখলে, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী অন্যায় অরাজকতা দেখলে, বেনামাজি বেরোজগার দেখলে তুমি ঝাঁপিয়ে পড়বে, অন্যায়ের প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার মহল্লার মানুষ, তোমার গ্রামের মানুষ, তোমার জেলার মানুষ, তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে। তোমার পাশে কেউ নাই বলে খবরদার মনে ব্যথা পাবে না, মনে কষ্ট পাবে না। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে থাকবো। ভাই খারাপ মনে নেবেন না, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। এসেছি ভাই দাদা পীরের আওলাদ, হক কথা নাই কথা বলার জন্য এসেছি। হক কথা নাই কথা বলে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? ন্যায়ের তরোয়াল চালাবো ভাই। আমার বাপ কাটবে, আমার ভাই কাটবে, আমার বোন কাটবে, আমার চাচা কাটবে, চাচি কাটবে, কে কাটবে আমার দেখার দরকার নাই। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই, এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে, ঠিক না বেঠিক? ইসলাম দিয়েছে। কারণ বর্তমান দিনে ভাই এখন খারাপ মনে নেবেন না, আমি জলসায় আসছি আপনার গ্রামে, জলসায় আসছি, কমিটির ভাইরা বলছে ভাইজান আমাদের এখানে মদখোর বেড়ে গেছে, আমাদের এখানে সুদখোর বেড়ে গেছে, আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, ভাইজান একটু বলবেন ভাইজান। ও তাই নাকি? আমাদের এখানে বন্ধন ব্যাংক বেড়ে গেছে, ভাইজান একটু বলবেন ভাইজান। ও তাই নাকি? স্টেজে উঠলাম, মনে মনে ভাবছি যদি বন্ধন ব্যাংকের বিরুদ্ধে বলি, যদি মদখোরের বিরুদ্ধে বলি, যদি বেনামাজিদের বিরুদ্ধে বলি, তাহলে আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না, ঠিক না? ঠিক না? ঠিক না বেটি? আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না। তুই তরিকা রেখে দে কমিটির কথা, তেলা মাথায় তেল দিয়ে চলে গেল, ঠিক না বেটি? আছে না নাই? খারাপ মনে নেবেন না। আজকের দিনে বর্তমান দিনে যত ইমাম আছে, যত মুয়াজ্জিম আছে, যত হাফেজ আছে, যত মাওলানা আছে, যত মুফতি আছে, মুকাদ্দেস আছে, মুফাসসির আছে, যত পীর সাহেব আছে, যত পীরজাদা আছে, যারা তেলা মাথায় তেল দিয়ে চলে যায়, যারা চোখের সামনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, লিখে রেখে দেন প্রত্যেকে বেটাকে একটা মিনিটের জন্য হলো জাহান্নামের আগুনে পুড়তে হবে, পুড়তে হবে, পুড়তে হবে। বুঝতে পেরেছেন? কারণ যখন যেমন তখন তেমন মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দেয়, ঠিক না বেঠিক?
প্রত্যেককে বলছে এখনো সময় আছে। মুসলমান ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। আতা না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘুটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। একদম সুবহানাল্লাহুম্মা মাওলানা। আমার দিনদার ইমানদার নিক্কার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইয়েরা, আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলটা আগে গিয়ে সকল আগে গিয়ে আসে, সকলে ভিতরে চলে আসে। মাশাআল্লাহ আখিরি দোয়া শেষ মুনাজাত হবে। যে সকল ভাইজান আশপাশে আছেন, দাঁড়িয়ে আছেন, ঘোরাঘুরি করছেন, সকলকে বলবো ভিতরে চলে আসেন। যার শেষ ভালো তার কি ভালো, তার সব ভালো। মাশাআল্লাহ এই জলসা কমিটির তরফ থেকে, এই গ্রামবাসীর তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। দেখো আজ আপনারা প্রত্যেকে এই দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতে, কি ঠিক নেবে? ঠিক। আমার আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান, আপনাদের মেহমানদারির জন্য জ্বর সামান্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকে তাবারুক খেয়ে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তবে ভাই বলার অনেক কিছু ছিল। একটা কথাই আছে না, এই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ। যাই হোক, জানতে চাই, বলেন তো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? এই জোরে বলে, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামে তোহফা পাঠাবো। ঠিক না বেঠিক? এটা জায়েজ না নাজায়েজ? সকলে মিলে বলে জায়েজ। এটা কেমন জায়েজ? সকলে তো জায়েজ বললেন, কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। এটা মুস্তাহাসান জায়েজ। ভাই আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে যাবে? জোরে বলে যাবে না। কিন্তু ভাই এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাচ্ছেন, আয় আমার খলিফা গণেরা, আয় আমার মুরিদ মুতাকিদিন গণেরা, আমি আবু বকর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তিনার দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠাই, আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠাই, তোমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠাবে। এটা হলো মুস্তাহাসান। যদি কেউ করে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যদি কোনো মানুষ বসে থাকে হাত ধরে টানা টানি, মারামারি, খেঁচাখেচি তোমরা করবে না, করবে না। তবে ভাই আপনারা বলেন তো এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে কার মতাদর্শে? এই জোরে বলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পেয়েছে কোথায়? কি ঠিক নেবে? ঠিক জান্নাতের বাগানটা পেয়েছি কারো সিলায়, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলায়। তা ভাই তাহলে এবারে বলেন আজকে দাদা পীরের মতাদর্শে আজকে জান্নাতের বাগানটা আমরা পেয়েছি বা কায়েম করছি। কিন্তু ভাই বলেন আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে? এই জোরে বলেন না, লাগে না। জাম গাছের ছাল আম গাছে লাগবে? লাগবে না। তা লাগাবার চেষ্টা করেন কেন আপনারা? লাগাবার চেষ্টা করেন কেন?
তাহলে এই জায়গায় আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করব। এমন একটা আমি আম গাছ আর জাম গাছের ছালকে ভাই তুলে নিয়ে এসেছেন জুড়া লাগাবার জন্য, উনি এখানে বসে বসে গল্প করবে, খারাপ মনে নেবেন। একজন মৌলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, আর আমার সবাই দাঁড়িয়ে আছে। তাহলে এবারে বলেন যে বসে বসে গল্প করলো, ওর মানুষত্ব কেন আছে? এই জোরে বলবেন, ওর মানুষত্ব কেন আছে? ওর সামাজিক জ্ঞান আছে? জোরে বলবেন নাই। যদি মানুষত্ব জ্ঞান থাকতো, সামাজিক জ্ঞান থাকতো, তাহলে পিছনে দাঁড়িয়ে থাকতো, যখন সালাম হয়ে যাবে তখন এসে উঠে ওয়াজ করতো, ঠিক না বেঠিক? এখানে ফিতনা লাগাতো না, দ্বন্দ্ব লাগাতো না। আজকে মুস্তাহাসান জিনিসটাকে আজকে এক শ্রেণীর মোল্লা মৌলভী বেরিয়েছে, তারা বলছে এটা হারাম। কি বলছে না বলছে? বলছে না বলছে না? এই ব্যাটারা বুঝে উঠতে পারছে না। কারণ ভাই একটা কথা আছে না, সেই মুখে খেতে ভালো লাগে আর তলায় কি হয় বলেন তো? কি হয় গো? হ্যাঁ, ডায়রিয়া হয়ে যায় ভাই। এরা জানে না আমি মুখে বলছি হারাম আর ভিতরে আমার ঈমান বরবাদ হয়ে যাচ্ছে। কি গো, ঠিক না বেঠিক গো? ওই ডায়রিয়া রোগীদের মতো এই দিক দিয়ে ঢুকাচ্ছে, ওই দিক দিয়ে বেরোচ্ছে। কি ঠিক না বেঠিক? তা ভাই এরা জানে না, এরা বলছে এটা হারাম, কিন্তু পরক্ষণের ঈমানটা আছে না গেছে? জোরে বলেন না, বরবাদ হয়ে গেছে। কি ঠিক না বেঠিক? তবে ভাই খারাপ মনে নেবেন না, তাদের প্ল্যাটফর্ম আলাদা, আমাদের প্ল্যাটফর্ম আলাদা। দুজন কি এক জায়গায় নিয়ে আসা চলবে? জোরে বলবেন ঠিক হবে? হবে না। কিন্তু আমার দ্বারা পীরের ভক্ত মুরিদদের সচেতন করব, সতর্ক করব, খবরদার আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগাবার চেষ্টা করবেন না, আর জাম গাছের ছাল কোনোদিন আম গাছও লাগাবার চেষ্টা করবেন না। হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। কি ঠিক না বেঠিক? সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। তবে ভাই এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে। একটু দাঁড়িয়ে কথা বলতে অসুবিধা নেই তো আপনাদের? দুটো তিনটে দল তৈরি হয়েছে। শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি কুতা, একদল আছে হাত বাঁধে, এখানে আছে না নাই? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে, আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না, আছে না নাই? আমরা আপনার জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমাদের মা বাপ ভাই বোন ইন্তেকাল করলে আমরা সবের সানি করি, একদল করে না, আছে না নাই? আমাদের মধ্যে হাজারো দল, হাজারো গোষ্ঠী আছে। কি আছে না নাই? ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝ ভান্ডারি, বিলা ফকির, আজানগাছি, হরিপীর, আটরশি, জয়গুরু, চরমোনা, লাল ফকির, কালো ফকির, বিলা ফকির, মাসখানিক আগে বেরিয়েছে আবার মেদিনীপুরে আগুল চুষা পীর, আছে না নাই? এতগুলো দলের নাম বললাম ভাই, প্রত্যেকে তো বলে আমাদের আল্লাহ এক। কি বলে না? বলে না? আর প্রত্যেকে বলে আমাদের নবী রাসূল এক। কিন্তু ভাই প্ল্যাটফর্ম এক না আলাদা? প্ল্যাটফর্ম আলাদা। তাবলীগের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? নাই। আহলে হাদিসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? এই জোরে বলবেন নাই। ভাই আরো গোষ্ঠী আছে, বলবো বলবো, খারাপ মনে নেবেন না। বর্তমান দিনে আমার রাজ্যে, আমার দেশে যতগুলো রাজনীতির দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? যে সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? জোরে বলবেন। তাহলে এখানেও হাজারো গোষ্ঠী। বলেন তো এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? সালাম কালাম কথাবার্তা আছে? এদিকে মাসলাগত ব্যাপারে হাজারো দল, হাজারো গোষ্ঠী, সালাম কালাম নেই, কথাবার্তা নাই। আর এদিকেও হাজারো গোষ্ঠী, হাজারো দল, সালাম কালাম নাই, কথাবার্তা নাই। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আপনি কোন দলে যাবেন? তাবলীগ, ফুরফুরা, জামাত ইসলাম, আপনি কোন মাযহাবে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন দলে যাবেন, কোন পার্টি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
ব্যাপার, কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমরা মুসলমান আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য এই মুসলমান আমার আপনার হাড়ি আলাদা হতে পারে, আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার গাড়ি আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য আমাদের আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমি আপনি এক আওয়াজ আছি কোথায় বলেন? আজকে আমরা এক আওয়াজ তুলছি কোথায়? একের পর এক মসজিদ গুলো শহীদ করে মন্দির তৈরি করার প্ল্যান শুরু করেছে, একের পর এক মাদ্রাসাগুলো বন্ধ করে স্কুলে পরিণত করছে, একের পর এক মাদ্রাসাগুলো শিক্ষক নিয়োগ বন্ধ করে মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত শুরু করে দিয়েছে। আর আজ আমি আপনি মুসলমান মুখে কুলু কেটে বসে আছি, ঠিক না বেঠিক? আমরা জানি না মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেলে, ইসলামিক শিক্ষা বন্ধ হয়ে গেলে, হ্যাঁ, এই ভেড়াগুলো মরে গেলে জানাজার নামাজের ইমাম খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, ইমাম খুঁজে পাওয়া যাবে না। বাপ মা মরে গেলে কি জিয়ারত করবে, সে মাওলানা খুঁজে পাওয়া যাবে না। এই প্রত্যেককে বলছি মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা রক্ষার জন্য, অন্যায়কে দাপন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের কণ্ঠ এক করা দরকার আছে না নাই? কতজন বলছেন এক করব, একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন, দেখতে চাই। হাত নামাবেন না, হাত করবেন নাকি? পুরো হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। দেখা দেখি চাষ লাগা লাগি বাস করলেন না তো ভাই? আমি জোর করে হাত তুলানাম যে, কারণ ভাই ধরে বেঁধে পিরিত আর মেজে ঘষে রূপ কোনোদিন হয়নি ভাই, হয় না, খারাপ মনে নেবেন না। আমি হাত তুলতে বলেছি বলে আপনারা হাত তুলে দিয়েছেন, এই জন্য হাত তুললেন তো নাকি? মন থেকে তুললেন তো? প্রত্যেককে বলবে এখন দোয়া চাই, আল্লাহ আমাকে আপনাকে সকলকে ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তুলাল বদরু আলাইনা من سنياتي البداي وجب شكر علينا ما داغ لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات জিবরাইল ডাকে এনে বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি
বালাগাল উলা বিকামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি মাশাআল্লাহ হাজরানে মজলিস আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার ইখলাস শরীফ 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন ইসালে সওয়াব সবরসানি করা হবে সকলে তেলাওয়াত করেন